নতুন কাজ তো একটা টেনশন তো আছে। ম্যাপিংটা সেটাও আমাদের কাছে রয়েছে, কাজে এখানে কোনো ফলস বা ফেকের কোনো জায়গা নেই। আমি তো একজন মেল, আমি তো দেখছি অনেক ফিমেল মহিলা শিক্ষিকারা আছেন, তারা যদি করতে পারেন কোনো অসুবিধা করতে হবে না করতে হবে না নিশ্চয়ই গাইড করবে, নির্বাচন কমিশন তো বলেছেন এটা দেখবেন বিষয়টা। টেকনিক্যাল যে দিকগুলো আছে যেগুলোকে আমরা জানতাম না সেইগুলোকেই জানালো। কোশ্চেন অ্যান্সারটা আরও বেশি ভালো হলে আরও ভালো হতো। এসআইআর সংক্রান্ত বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়েছে নভেম্বরের 1 তারিখ থেকে, চলবে 3 তারিখ পর্যন্ত। তারপর থেকে এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে সেই প্রশিক্ষণ অনুযায়ী কাজ করবেন বিএলওরা। কিন্তু ইতিমধ্যে কলকাতার বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে, যেমন জেসব বিল্ডিং, যেমন শুরু হয়েছে ডিরোজিও হলে। ডিরোজিও হলে 2 দফায় চলছে, 11টা থেকে বেলা 1টা পর্যন্ত, আবার 2টো থেকে 4টে পর্যন্ত। আপনাদের দেখাবো বিধানসভা অনুযায়ী 162, 164, 165 যেমন সকাল 11টা থেকে শুরু হয়েছে, এবং তার পাশাপাশি 1টা থেকে 1টা পর্যন্ত চলবে, এবং তার পরবর্তীতে 2টো থেকে শুরু হবে বিধানসভা অনুযায়ী 163, 66 এবং 168 বিধানসভা। এবং সম্পূর্ণভাবে তাদেরকে শেখানো হচ্ছে কি কি বিষয় নিয়ে বিএলওরা কাজ করবেন এসআইআর সংক্রান্ত, এবং এ বিষয়ে বিএলওরা বেরিয়ে ঠিক কি বলছেন সরাসরি আপনাদের শোনাবো। বিএলওদের অর্থাৎ আপনাদের ট্রেনিং সকাল থেকে শুরু হয়েছে, ঠিকঠাক যেভাবে ট্রেনিং হয় নর্মালি বোঝানো সব কিছু এরকমভাবেই হয়েছে, নর্মাল ব্যাপার। বাংলা নির্বাচন নিয়ে তো একটা ভয় ভীতি সকলের মধ্যে থাকে, আপনাদের উপরে সকল দায়িত্ব, এসআইআর এর সম্পূর্ণ দায়িত্ব, কতটা কনফিডেন্ট, কতটা ভয়ের মধ্যে? পুরোপুরি নতুন ব্যাপারটা, যতক্ষণ না কাজ শুরু করছে ফিল্ডে গিয়ে কিছু বুঝতে পারছি না। তবে হ্যাঁ, একটা নতুন কাজ তো একটা টেনশন তো আছে। এবার বাকি বেরালে বুঝতে পারবো, ফিল্ডে গেলে বুঝতে পারবো। আর এখন কিভাবে কি করতে হবে সেটা বলেছে, প্র্যাকটিক্যাল যতক্ষণ না এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা কি করে বলবো বলুন। কি মনে হচ্ছে যে দায়িত্ব দেওয়া হচ্ছে করা সফল হবে? কোঅপারেট করলে নিশ্চয়ই হয়ে যাবে আশা করছি। সব কিছু মানে ভোটিং মানে এটা তো সবার জন্য ইম্পর্টেন্ট, তো আশা করি হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। কিছুটা তো আগে থেকে আমরা জানি, যেহেতু আমরা ম্যাপিং এগুলো করেছি। আজকে বাকিটা ওনারা ক্লিয়ার করে দিলেন, আর ডাউট থাকলে সুপারভাইজার তো আছেই, ওনাদের সঙ্গে কথা বলে কাজ করবো। কোথাও গিয়ে ভয় করছেন, কারণ এসআইআর নিয়ে যেভাবে সেখানে এই কাজ করতে সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে হয়? দেখুন, এখনো তো আমরা ফিল্ডে যাইনি, যদি যাই সেরকম যদি সত্যি সমস্যা হয় আমাদের সুপারভাইজারদের সঙ্গে যোগাযোগ করে কাজ করতে হবে, ওনাদের সঙ্গে কি করতে হবে না করতে হবে না নিশ্চয়ই গাইড করবে, নির্বাচন কমিশন তো বলেছেন এটা দেখবেন বিষয়টা। কিভাবে কাজটা করতে হবে মেনলি সেইটাই, মানে টেকনিক্যাল যে দিকগুলো আছে যেগুলোকে আমরা জানতাম না সেইগুলোকেই জানালো মেনলি। এসআইআর নিয়ে বিভিন্ন রাজনৈতিক একটা ভয়ের সৃষ্টি, না সেরকম কোনো ব্যাপার নেই। কোথাও গিয়ে ভয় করছে? না পুরোটাই অলরেডি মানে ডেটা আপলোডেড রয়েছে। পুরো মানে ইলেকশনের যে মানে ইলেক্টরদের যে ম্যাপিংটা সেটাও আমাদের কাছে রয়েছে, কাজে এখানে কোনো ফলস বা ফেকের কোনো জায়গা নেই। এবং যে ইলেক্টর হবে তাকে তার মানে নির্দিষ্ট কিছু যে এভিডেন্স রয়েছে সেইটা দেখিয়েই তাকে ফর্মটা ফিল আপ করতে হবে। কাজে এখানে কোনো ফেক বা কেউ ইচ্ছা করলে ইনপুট করবে বা আউটপুট করবে এরকম কোনো ব্যাপার নেই। সবটাই হচ্ছে একদম ক্লিয়ার কাট, মানে ইলেক্টর যে তারও কোনো ডাউট থাকবে না এই ব্যাপারটা নিয়ে, যে আমার নামটা নেই কেন সেটাও ক্লিয়ার থাকবে, বা সে তার নামটা যখন ইনক্লুড করছে কিভাবে করছে বা কেমনভাবে মানে করতে হবে সেটাও ওনার কাছে ক্লিয়ার থাকবে। কাজে আগে যে আমাদেরকে ভাষা থাকতো শ্যালো, যে আমি জানি না কিভাবে করতে হবে, বা আমাদেরকে লোক এসে আমাদেরটা করে দিয়ে চলে যেত, এবারে সেটা না। ফ্যামিলির কেউ এল্ডার মানে যে ভোটার, সেও হয়তো একজন ভোটার, সে তার ফ্যামিলির কাউন্টটা করতে পারে বা ইলেক্টর নিজে করতে পারবে। এই নয় যে আমরা তাদেরটা গিয়ে ফিল আপ করে দেবো, আমরা তাদেরকে জাস্ট ফর্মটা দেবো, তারা আমাদেরকে করে দেবে। এসআইআর নিয়ে যে এত আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে, কোথাও গিয়ে চ্যালেঞ্জিং মনে হচ্ছে কাজটা? না, ভেরি ইজি। যদি আমি পজিটিভ মাইন্ডে থাকি, পজিটিভলি আমি যদি ভাবি, তাহলে খুব ইজি ব্যাপারটা। এনুমারেশন ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, কিভাবে করতে হবে, হ্যাঁ কবে থেকে করতে হবে, 3 বার যেতে হবে, কেউ না থাকলে কেউ ধরুন ভোটার সে আউট অফ স্টেশন আছে দীর্ঘদিন, তার হয়ে কে সই করতে পারবে, এইসব নিয়ে আলোচনা হয়েছে। আর লাস্টে একটু গন্ডগোল হয়েছে ছুটি নিয়ে, মানে যারা আসছে তাদের তো এখনও ছুটি স্পেয়ারিং পায়নি, তাদের অফিসে ঝামেলা, এইটুকু নিয়ে আলোচনা হয়েছে। লাস্টের 1 ঘন্টা মোটামুটি একটু ডিসকাশান হয়েছে
কোশ্চেন অ্যান্সারটা আরও বেশি ভালো হলে আরও ভালো হতো, এইটুকুনি আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয় নিয়ে এসআইআরকে নিয়ে আতঙ্কের সৃষ্টি করছে, সেই বিষয়ে সেইটা নিয়ে আমাদেরকে বলে দিয়েছে, আপনারা অডিটোরিয়ামে যেটুকু শুনবেন সেটুকু মাথায় রেখে চলবেন, বাইরের কোনো ব্যাপারে চ্যালেঞ্জিং মনে হচ্ছে কাজটা আপনাদের না মনে হয় না। এত আমি তো একজন মেল, আমি তো দেখছি অনেক ফিমেল মহিলা শিক্ষিকারা আছেন, তারা যদি করতে পারেন কোনো অসুবিধা নেই। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।